বাচ্চাদের কিভাবে স্পঞ্জিং করানো হয়। হ্যাঁ, বাচ্চাকে আমরা সকালবেলা এনে শুতে সকালে বাচ্চাকে গা মোছাতে হয়, গাটা আমরা কীভাবে মোছে সেটা দেখাবো। একটু উষ্ণ গরম জল নিয়ে নেবেন। তার মধ্যে একটু ঠান্ডা জল মিক্স করে নেবেন। আপনারা বাড়িতে যদি গা পরিষ্কার করেন তাহলে ন্যাকড়া নিতে পারেন, আর আমার যেহেতু বাচ্চা এনআই সুতো আছে সেই জন্য আমি কটন নিলাম। মন্দিরের প্রোপগুলো খুলে দিতে হবে। তারপরে ওয়ার্মারের প্রোপ খুলে দিলাম। প্রথমে মুখটা মুছে নিতে হবে আস্তে আস্তে, খুব সূক্ষ্মভাবে, যেহেতু নিউবর্ন বেবি এতে কোনো সমস্যা না হয় আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন। তারপরে কটনটাকে আবার গরম জলে ধুয়ে নেবেন। তারপর এটা দিয়ে মাথাটা আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। তারপর আবারও কটনটাকে পরিষ্কার জলে ধুয়ে নিব। তারপরে এটা আস্তে আস্তে এই বগলের ফাঁকগুলো পরিষ্কার করবেন। তারপরে বগলের ফাঁক পরিষ্কার করবেন। তারপরে হাতটাকে আস্তে আস্তে পায়ের তলাগুলো পরিষ্কার করবেন। তারপরে বেবিকে একটু এইভাবে পিঠগুলো পরিষ্কার মুছে নেবেন। পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, দেখো ঠান্ডা লাগছে। তারপরে আমি ওর প্রাইভেট পার্ট পরিষ্কার করে নিলাম গ্লাভ পরে। এবার একটু বেবি লোশন মাখাবো। একটু বেবি লোশন নিয়ে নিলাম। তারপরে ফার্স্ট আগে ওর ফেসে লাগাতে হবে। এগুলো আমাদের বেবিদের লোশন, এগুলো অন্য কিছু নয়, এনএমএফ ক্রিম যেটা সেটাই লাগাচ্ছি মুখে, তারপরে বডিতে। এইতে শোনা আমাকে নিও না। কাঁদতে হবে না, কাঁদতে হবে না। এই তো না না না, তবে একটু নাক ড্রপ দিয়ে দিয়েছি, নাকটা ব্লক হয়ে আছে। এই তো এই তো এই তো এই তো একদম ফিট হয়ে গেছে বাচ্চা। না 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 বেটা না 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 না। এই তো তাকাচ্ছে, বলো টাটা।